আগস্ট আমাদের বাংলা ভাষাভাষী বিশেষ করে বাংলাদেশিদের জীবনে এসছে। এগুলো কোনো না কোনোভাবে বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট, যুগান্তকারী। সেটার জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। আবার এখানে আমাদের জন্য রিফ্লেকশন, চিন্তার বিষয় আছে, সেটি নিশ্চয়ই আমরা ভাবব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক, যিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন এবং মানুষ যেন শেকলবন্দি জীবন থেকে মুক্তি পায় সেই জন্য তিনি পথ দেখিয়ে দিয়েছেন। ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। মানুষ শেকলে বন্দী ছিল, শেকলে বন্দী থেকে কিভাবে মুক্ত জীবন যাপন করবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সে পথ ধরে যেন আমরা চলতে পারি, শুরুতে আমি আল্লাহ তাআলার কাছে সেই মিনতি জানাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক, সেই ফরিয়াদও আল্লাহ তাআলার কাছে জানাই। উপস্থিত আছেন সম্মানিত অ্যাক্টিং হেড অফ স্কুল অফ ফেভারস ইন্টারন্যাশনাল স্কুল, সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের ওস্তাদবৃন্দ এবং আমাদের সম্মানিতা ওস্তাজা এবং শিক্ষিকাবৃন্দা। আমি কয়েকটি মৌলিক বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদেরকে। এর মধ্যে একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হলো, পারস্যের সম্রাট ছিল খসরু পারভেজ সেকেন্ড। খুবই অত্যাচারী, জালিম, স্বৈরাচার এবং মনে যা চাই তাই করত। রাসূলুল্লাহ সাল্লাম তিনি বিভিন্ন জায়গায় চিঠি পাঠালেন মানুষকে দিনে দাওয়াত দেওয়ার জন্যে। নবম হিজরি সনে তোমাদের তার কাছে চিঠি পাঠানো হলো খসরু পারভেজের কাছে। চিঠি নিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খসরু পারভেজ এতটা উদ্ধত এবং অহংকারী, সে যখন শুনল যে তাকে আরবের কোনো একজন বেদুইন তাকে বলছে এই এই আপনি করেন, আসলিম তাসলাম, আপনি ইসলাম গ্রহণ করেন তাইলে কি আপনি নিরাপদ থাকবেন, যদি আপনি তা না করেন ফাইন্না আলাইকা উইজরাল মাজুসি কুল্লাহুম, তাইলে আপনার উপর এই মাজুসিদের প্রত্যেকের যত গুনাহ সেগুলো সব আপনাকে বহন করতে হবে। এই উদ্ধত খসরু এই চিঠিটাকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো করে ফেলে। রাসূলের কাছে যখন তার সাহাবী এসে বললেন এরকম করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা মাজ্জিক মুলকাহু কামা মাজ্জাকা রিসালাতি, আমার চিঠি যেমনিভাবে ও ছেড়ে ফেলেছে তেমনিভাবে তুমি তার রাজত্বকে টুকরো টুকরো করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে 15 হিজরিতম সনের কথা বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে পার্শ্বিক সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হলো। দের মেনি রিজনস, আমি হিস্ট্রি অ্যানালাইসিস যাচ্ছি না, সেখানে পাঠানো হলো। তো সেই যুদ্ধ হচ্ছিল, এমন সময় খসরু পারভেজ বলল যে মানে এখানকার যারা মানে এখন আর সেই খসরু নাই যে খসরু রাসূলের চিঠিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এর মধ্যে এই খসরুকে তার ছেলে পরবর্তীতে তাকে হত্যা করেছে এবং সে তখনকার সম্রাট। সে মানে বাবাকে হত্যা করেছে ছেলে, যে তার রাসূল তার বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, এবং বাবা নিহত হয়েছে তার ছেলের হাতে কয়েকদিন পর, রাসূল ইসলামের সেই বদদোয়ার কয়েকদিন পর। তারপরে তার ছেলে সম্রাট হয়েছে। এই সময়ে তার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে বাহিনী পাঠিয়েছেন, খালিদ ইবনে ওয়ালিদ সহ সেখানে অনেকে আছে। যুদ্ধ সংগঠিত হচ্ছে। এমনি সময়ে এই যে নতুন সম্রাট জানালো যে এক মুসলমানদের এত পাওয়ার আসে কোত্থেকে, মানে এরা কিভাবে এত যুদ্ধ, কিন্তু কোনো অস্ত্রশস্ত্র নাই, এত বড় কোনো সভ্যতাও না, এত টাকা পয়সাও নাই, মরুভূমির বাসিন্দা, এদের সাথে যারাই যুদ্ধ করে তারাই পরাজিত হয়, ঘটনা কি? তাহলে এদের নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, তার হাতে ঈমান এনেছে অথবা তার সাথে চলাফেরা করেছে, এরকম একজনকে ধরে নিয়ে আসো। আমি একটু আই ওয়ান্ট টু নো দি সিক্রেটস behind দিস ইনভিনসিবল পাওয়ার। বা তো একজনকে ধরে নিয়ে আসা হলো, তার নাম হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি, এবং আরও প্রায় 83-84 জন ধরে নিয়ে যাওয়া হয়েছে, তোর মধ্যে তিনি একজন। তো খসরুর কাছে নিয়ে গিয়ে বলা হলো যে এই যে একজনকে পাইছি তিনি হচ্ছেন
তাদের নবীর সাথে সরাসরি ছিলেন এবং তার কাছে ইত্যাদি ইত্যাদি। বলে আচ্ছা ঠিক আছে, তাকে ধরে নিয়ে আসা হলো এবং তাকে বললো যে তোমাকে একটা প্রস্তাব দিই। কি প্রস্তাব? প্রস্তাবটা হলো তোমাকে আমার এই যে রাজত্ব আছে না, না প্রথম প্রস্তাব হলো তোমাকে আমি মুক্তি দিয়ে দেব, অনেক উপহার দেব এবং আমার এখানে তোমাকে বড় ধরনের পোস্ট পজিশনে চাকরি দেব, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ওই ধর্ম ত্যাগ করো। আব্দুল ইবনে হুযাফা বললেন, বলেন কি, এটা অসম্ভব, এটা কখনোই করা যাবে না, আপনি যত কিছুর অফারই করেন না কেন এটা অসম্ভব। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে এক কাজ, আমার এই রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেবো, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো এবং আমার এখানে বড় দায়িত্ব তোমাকে প্রদান করবো, তবে তারপর তুমি খ্রিস্টান হয়ে যাও। বলে আপনি আপনার রাজত্বের অর্ধেকের কথা বলছেন কারণ আপনার পুরো রাজত্ব যদি আমাকে দেন, আরবদের যত সম্পদ আছে সব যদি আমাকে দেওয়া হয়, আরো অনেক কিছু যদি আমাকে দেওয়া হয়, তাহলেও আমি আমার দিন প্রত্যাখ্যান করতে ত্যাগ করতে পারবো না। খসরু ভাবলে যে ঘটনা কি, এটা আবার কেমন কথা, এরকম লোক তো কোথাও দেখি না, এমন লোক তো কোথাও দেখি না। তো খসরু তারপরে বলে যাচ্ছে তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে হত্যা করা হবে। তো বলে যে আপনি তোমাকে 1000 বার হত্যা করেন তাহলেও আমি আমার দিন ত্যাগ করবো না। খসরু চিন্তা করলো তাকে আসলে ভয় আরো ভালোভাবে দেখাতে হবে। একটা শুলে চড়িয়ে যেরকম মানুষকে হত্যা করে শুল তৈরি করা হলো, তাকে সেখানে পেরেক হাতে এবং পায়ে পেরেক মেরে তাকে সেখানে অত্যাচার করা হচ্ছে এবং তাকে বলছে তুমি কেবল খ্রিস্টান হও, বলছে না, অত্যাচারের মুখে বলছে না আমি আমার দিন ত্যাগ করতে পারবো। পরে খসরু চিন্তা করলো যে করণীয় কি। সে বললো যে দুটো বড় ডেক নিয়ে আসো, ডেকের মধ্যে তেল রাখা হলো, তেলকে উত্তপ্ত করলো, এত ভয়াবহভাবে উত্তপ্ত করা হলো যে ওইদিকে তাকাইলেই ভয় লাগে। তেল তো এমনি যদি উত্তপ্ত হয়, গরম হয়, তাহলে তো এমনি আরো লাল রং ছড়িয়ে পড়ে সেখানে। তো বলো যে কয়েকজন তার সাথে যারা বন্দী হয়ে এসছে এরকম 2-3 জনকে ধরে নিয়ে আসো। 2 জনকে ধরে নিয়ে আসা হলো তার সামনে, কিন্তু বাধা অবস্থায়, তার সামনে এই 2 জনকে ওই আগুনের উত্তপ্ত আগুনের মানে উত্তপ্ত তেলের মধ্যে তাদেরকে ছড়িয়ে ফেলা হলো এবং মুহূর্তের মধ্যে তাদের গোটা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এটা দেখি তিনি এবং তাকে বলা হলো যে তুমি যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ মানে গ্রহণ না করো, তোমার ধর্ম ত্যাগ না করে, তাহলে তোমাকে এরকম করা হবে। তখন তিনি একটু কেঁদে দিলেন। খসরুর কাছে গিয়ে তার লোকেরা গিয়ে বললো যে উনি কেঁদেছেন, তার মানে মনে হচ্ছে দুর্বল হয়েছে, মনে হচ্ছে যেন আপনার কথায় রাজি। খসরু দৌড়ে আসলো এবং বললো যে তুমি কি আমার কথায় রাজি? বলে না, অসম্ভব। তুমি যে একটু কাঁদলে, বলে আমি তো কেঁদেছি অন্য কারণে। কি? বলে আমি ভাবলাম আমাকে যদি এই তেলের মধ্যে নিক্ষেপ করে তাহলে তো আমি মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো, কিন্তু আমি তো আসলে ইমানের পুরো স্বাদ তখনও পাবো না। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম এবং কাঁদছিলাম, আমার শরীরে যতগুলো লোম আছে আল্লাহ যদি এতবার আমাকে জীবন দিত, এতবার যদি আল্লাহর দিনের জন্য আমি শহীদ হতে পারতাম, আমি এটা বলে কাঁদছি। খসরু ভাবলে এরকম মানুষ তো কোথাও দেখি না। খসরুর চেহারা লাল হয়ে গেল, এত পরাজয়ে মানে খসরুর সামনে কেউ পর্যন্ত মানে জুতা নিয়ে তার এখানে প্রবেশ করে না। খসরুর সামনে অন্যরা দাঁড়িয়ে থাকে, মাথা অবনত করে। সে খসরুর মুখের সামনে হয়ে কেউ কখনো প্রত্যাখ্যান করেছে, হতেই পারে না, এটা অসম্ভব। খসরু বলল যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমাকে ছেড়ে দেবো। অনেকক্ষণ চিন্তা করলো, ভাবলো, তার দিকে তাকিয়ে চিন্তা করে বললো যে তুমি এক কাজ করো, আমার কপালে একটা চুমু দাও, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেবো। আব্দুল ইবনে হুযাফা সাহামী ক্ষণিকের জন্য একটু আনমনা হয়ে গেলেন এবং তিনি বললেন যে আমি রাজি, তবে একটা শর্ত। শর্তটা কি? শর্ত হলো আমার অন্য মুসলিম ভাই যাদেরকে আপনি ধরে নিয়ে এসছেন তাদেরকে মুক্তি দিয়ে দিতে হবে। খসরু তো একটু বিজয় দরকার। খসরু বলল রাজি এবং তাদেরকে মুক্তি দিয়ে দেবে। তারা চলে আসেন মদিনায়। মদিনার সাহাবায়ে কেরামদের মধ্যে অথবা অন্যান্য যারা, তারা একটু ভাবলো যে উনি বুঝি খসরুর কাছে ভয়ে, মৃত্যুর ভয়ে খসরুর কাছে আত্মসমর্পণ করেছেন। এই কারণে কেউ একটু তাকে নিয়ে একটু উষ্মা প্রকাশ করে একটু চেষ্টা করলো। ওমর রাদিয়াল্লাহু জিনিসটা শুনলেন, ওমর তাকে ডাকলেন, বল কি হয়েছে বলো। তিনি বলেন ইয়া আমিরুল মুমিনিন, এই ঘটেছে, এই ঘটেছে। আল্লাহর কসম করে বলছি আমার অন্তরে সামান্যতম ইমানের কোনো ঘাটতি নাই। আমি শুধু আমার এই মুসলিম ভাইদের দিকে তাকিয়েছি, যদি ওর কপালে একটা চুমু দেওয়ার কারণে, মাথায় একটা চুমু দেওয়ার কারণে যদি 80 জন মুসলমানের জীবন বেঁচে যায়, তাইলে আমার জন্য এটা অন্যায় হবে বলে আমি মনে করিনি। ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন এবং তিনি সম্ভবত সবাইকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ যা করেছে এটা অবিস্মরণীয়। আব্দুল্লাহ যা ওর মাথায় যেটা চুমু দিয়েছে, এর বিনিময়ে আমি আব্দুল্লাহর মাথায় চুমু দেব এবং তোমাদের সবার চুমু দেওয়া উচিত, আমি কাজটা শুরু করছি। এটা বলে তিনি তার আসন থেকে উঠে গিয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে তার মাথায় একটা চুমু দিলেন। আর সবাই ওই যে হাজার হাজার দাঁড়িয়ে আছে, তারা সবাই এরপরে এক এক করে এসে আব্দুল্লাহর মাথায় একটা চুমু দেওয়া শুরু করল।
সম্মানিত বোনেরা ভাই,